টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমার 13 নম্বর পর্ব। 13 নম্বর পর্বে আমরা এই তিনটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো, প্রথমে আমরা 10-এর 1 সমাধান করাবো। বলা আছে প্রমাণ করো যে সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কজ 3x ইকুয়াল টু মাইনাস 2x। এটা প্রমাণ করতে হবে। তো আগে আমরা বাম পক্ষ তুলেছি। এখন দেখো যে ব্যাপারটা, আমরা এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এই সূত্র বসালে কিন্তু অনেক বড় হয়ে যায়, বাট সহজেই অঙ্কটা করা যায়। দেখো, আমরা জানি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স মাইনাস কস 3x কস এক্স সমান লিখতে পারি মাইনাস সাইন ইনভার্স কস এক্স। দেখো, সাইন মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস সাইন থিটা, তাহলে সাইন ইনভার্স মাইনাস কজ এক্স সমান লিখতে পারি মাইনাস সাইন ইনভার্স কজ এক্স। আর এখানে যা ছিল তাই সাইন ইনভার্স কজ 3x। এখন আমরা যদি এই কজ এক্সকে সাইন এক্স বানাতে পারি বা সাইন তৈরি করতে পারি, তাহলে সাইন আর সাইন ইনভার্স কিন্তু কাটা যাবে। তো আমরা এই কজকে যদি সাইন বানাতে চাই তাহলে লিখতে পারি কি, দেখো সাইন ইনভার্স, দেখো আমরা এটা লিখতে পারি সাইন, দেখো পাই বাই 2 সাইন পাই বাই 2 মাইনাস এক্স। আমরা কিন্তু এইটা লিখতে পারি। দেখো, এইটার সমান কিন্তু এইটা হয়। কিভাবে হয় দেখো, এইটার কিন্তু আমার, দেখো আমরা যদি চতুর্ভাগ চিন্তা করি, এটা হলো প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সাইন হচ্ছে প্লাস, এরপর দেখো পাই বাই 2 এর সাথে কিছু গুণ নাই, মানে 1 গুণ আছে, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে এবং এইটুক বাদ চলে যাবে, বাদ চলে যায় হবে কজ এক্স। দেখো, আমরা এইটাকে যদি চতুর্ভাগে পরিবর্তন করি, পরিবর্তন করলে কজ এক্স হবে। তো চতুর্ভাগ সম্পর্কে যাদের সমস্যা আছে, আমি চতুর্ভাগের নিয়মাবলী সম্পর্কে একটা ভিডিও লেসন নিয়েছি, সেই ভিডিও লেসনটা যদি মনে করো তাহলে দেখে আসতে পারো। এরপরে দেখো, এই কজ 3x কেও আমরা সাইন নিয়ে পরিবর্তন করব, তাহলে লিখলাম সাইন ইনভার্স, দেখো লিখতে পারি সাইন, দেখো সাইন এখানে আমরা লিখতে পারি হচ্ছে পাই বাই 2 মাইনাস 3x। দেখো যে ব্যাপারটা আমরা লিখছি এই ক্ষেত্রে, দেখো এটারে যদি আমরা চতুর্ভাগে পরিবর্তন করি তাহলে হবে cos 3x। দেখো, এটা প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে সাইন হচ্ছে প্লাস, এরপর দেখো পাই বাই 2 এর সাথে আমার পাই বাই 2 এর সাথে 1 গুণ আছে, কিছু গুণ নাই, মানে 1 আছে, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সাইনটা হয়ে যাবে cos, আর এইটুক বাদ চলে যায় হবে হচ্ছে 3x। এরপরে দেখো যে ব্যাপারটা, এই সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, থাকে হচ্ছে মাইনাস পাই বাই 2 মাইনাস এক্স প্লাস সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, থাকে হচ্ছে পাই বাই 2 মাইনাস 3x থাকে। এবার দেখো যে ব্যাপারটা, আমরা ব্র্যাকেট তুলে দিলে মাইনাস পাই বাই 2 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস এক্স আর প্লাস পাই বাই 2 মাইনাস 3x। দেখো, পাই বাই 2 আর পাই বাই 2 কাটা, এক্স মাইনাস 3x, তাহলে হবে হচ্ছে মাইনাস 2x। এইটাই কিন্তু আছে আমার ডান পক্ষে আছে মাইনাস 2x, তাহলে ইকুয়াল টু লিখবো ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো লিখছি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলেছি। দেখো, আমরা যে ব্যাপারটা সেটা হলো সাইন ইনভার্স মাইনাস কস থিটা সমান লিখছি মাইনাস সাইন ইনভার্স কস থিটা। এবার এইখানে যা ছিল তাই, এবার আমরা এইটাকে এই কজ এক্সকে সাইনে নিয়ে যাব, এই জন্য যে ব্যাপারটা লিখছি সাইন পাই বাই 2 মাইনাস এক্স। এইটাকে চতুর্ভাগে ভাঙলে হবে হচ্ছে কজ এক্স, এইটারে চতুর্ভাগে ভাঙলে হবে কজ 3x। এবার দেখো, সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, থাকে হচ্ছে এইটা, তার আগে একটা মাইনাস আছে, সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, থাকে হচ্ছে এইটা, তাহলে এইটা লিখছি। এরপর আমরা ব্র্যাকেট তুলে দিয়েছি। এবার পাই বাই 2 আর পাই বাই 2 কাটা যায়, এই কারণে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এক্স মাইনাস 3x সমান হয় মাইনাস 2x। এইটাই আছে আমার ডান পক্ষে, তাই লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা এই 10-এর 2 নং সমাধান করাবো। দেখো যে ব্যাপারটা বলা আছে সাইন ইনভার্স √2 সাইন থিটা প্লাস সাইন ইনভার্স √ cos 2 থিটা ইকুয়াল টু পাই বাই 2, এটা ইকুয়াল টু পাই বাই 2 প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাম পক্ষ তুলেছি। তো বাম পক্ষ তোলার পরে দেখো, আমরা সূত্র বসাতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই
সূত্র বসাতে পারি। দেখো আমরা একটা সূত্র জানি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা সূত্র বসাবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এই রুট 2 সাইন থিটারে এক্স ধরবো এবং রুট cos 2 থিটাকে আমরা ওয়াই ধরবো। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্র, দেখো সূত্র হচ্ছে সাইন ইনভার্স দেখো এক্স, এক্স বলতে এটা বোঝাবে এক্স, এক্স মানে রুট 2 সাইন থিটা এক্স, দেখো এক্স রুট, দেখো এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করবো। যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে দেখো রুট আর স্কোয়ার কেটে যায়, থাকে হচ্ছে cos 2 থিটা, একবারে লিখে দিলাম ভালো করে। দেখো এক্স রুট 1 মাইনাস এইটা স্কোয়ার, দেখো এইটা রুট 1 মাইনাস এইটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে cos থিটা। এরপরে দেখো প্লাস ওয়াই, ওয়াই মানে এইটা, তার মানে রুট cos 2 থিটা, দেখো ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা স্কোয়ার, তার মানে 1 মাইনাস এটাকে যদি স্কোয়ার করি তাহলে 2কে স্কোয়ার, রুট 2কে স্কোয়ার করলে হয় 2, আর সাইন থিটাকে যদি স্কোয়ার করি তাহলে হবে সাইন স্কোয়ার থিটা। দেখো যে ব্যাপারটা আমরা সূত্র বসিয়েছি, দেখো সূত্রটা ভালো করে মনে রাখবা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা তার মানে এইটা রুট 1 মাইনাস এইটা স্কোয়ার, তার মানে এইটা রুট 1 মাইনাস এইটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে গেলে হয় এইটা, প্লাস এইটা রুট 1 মাইনাস এইটা স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে রুট 2 কে স্কোয়ার করলে হয় 2, আর সাইন কে স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার থিটা। দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর আমরা সূত্র বসিয়েছি, তবে আমরা একটু জাম দিয়ে লিখেছি। তো এরপরে দেখো যে ব্যাপারটা সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা, দেখো 1 মাইনাস cos 2 থিটা, আমরা সূত্র জানি 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। দেখো 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। দেখো 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে 1 মাইনাস cos 2 থিটা সমান আমরা লিখবো 2 সাইন স্কোয়ার থিটা, তারপরে রুট ছিল 1 মাইনাস cos 2 থিটা সমান লিখবো 2 সাইন স্কোয়ার থিটা লিখলাম, প্লাস রুট cos 2 থিটা। এবার দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, দেখো আমরা যদি এটা পক্ষান্তর করি তাহলে cos 2 থিটা সমান আমরা কি পাই, দেখো cos 2 থিটা ইকুয়াল টু সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। দেখো এটা এই পক্ষে নাও, এটা এই পক্ষে নাও, যদিও এটা সূত্র যে cos 2 থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখবো cos 2 থিটা, তার মানে রুট ছিল, তাহলে রুট লিখলাম cos 2 থিটা। দেখো যে ব্যাপারটা আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, এখানে যা ছিল তাই, 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, লিখছি 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা সূত্র লিখেছি cos 2 থিটা। এখন দেখো আমরা ক্যালকুলেশন করবো এটা, তো দেখো সাইন ইনভার্স রুট 2 সাইন থিটা, দেখো এটা লিখতে পারি রুট 2, দেখো রুট আর সাইন স্কোয়ার, এখানে রুট আর স্কোয়ার কেটে যায়, থাকে হচ্ছে সাইন থিটা, মানে আমরা এটার রুটের ভিতর থেকে বাইরে লিখছি, লিখলে হয় রুট 2, রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে সাইন থিটা, প্লাস এইটার এটা সেম, তাহলে আমরা লিখতে পারি এইটা হোল স্কোয়ার, মানে রুট cos 2 থিটা এটার পুরো হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এইটার এটা যেহেতু সেম, তাহলে এটা হোল স্কোয়ার লিখছি ইকুয়াল টু সাইন ইনভার্স, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে রুট 2 আর রুট 2 মিলে লিখতে পারি আমরা 2 সাইন থিটা, আর সাইন থিটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা, আর দেখো রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে cos 2 থিটা। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, রুট 2 আর রুট 2 মিলে হয় 2 সাইন থিটা, সাইন থিটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা, প্লাস রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে cos 2 থিটা। এখন আমরা 2 সাইন স্কোয়ার থিটার সূত্র বসাতে পারি অথবা cos 2 থিটার সূত্র বসাতে পারি, দুইটার যে কোনো একটা বসালেই আমার কাঙ্ক্ষিত প্রমাণ আসবে। তাহলে সাইন ইনভার্স, দেখো যে ব্যাপারটা আমরা 2 সাইন স্কোয়ার থিটার সূত্র বসাই, 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, তাহলে লিখবো 1 মাইনাস cos 2 থিটা,
আর প্লাস কস 2 থিটা। দেখো এইটা আর এইটা কাটা যায়, থাকে হচ্ছে সাইন ইনভার্স 1। দেখো আমরা 1 সমান লিখতে পারি সাইন ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি সাইন π/2। দেখো সাইন π/2 এর মান হচ্ছে 1। এখন সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, থাকে হচ্ছে π/2। এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে। দেখো ডান পক্ষে আছে π/2, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো অঙ্কটা একবার যদি তুমি নিজে দেখো তাহলে পারবে, তবে এইটা কয়েকবার চর্চা করবে, কারণ অনেক সূত্র আসতো, অনেক সময় এটা অনেক ছেলে মেয়ে ভুল করে। তো দেখো আমরা প্রথমে সূত্র বসিয়েছি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানে এটা স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে কস 2 থিটা প্লাস এই ওয়াই মানে এইটা রুট 1 মাইনাস এইটা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে রুট 2কে স্কোয়ার করলে হয় 2, আর সাইন থিটাকে স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার থিটা। এখানে যা ছিল তাই 1 মাইনাস কস 2 থিটা। 1 মাইনাস কস 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। দেখো 1 মাইনাস কস 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা সূত্র বসিয়েছি 2 সাইন স্কোয়ার থিটা। এখানে যা ছিল তাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র হচ্ছে কস 2 থিটা। এবার দেখো যে ব্যাপারটা আমরা এখানে যা ছিল তাই এটা লিখছি রুট 2, আর রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে সাইন থিটা। এইটার এটা সেম, তাহলে লিখতে পারি এটা হোল স্কোয়ার। দেখো রুট 2 আর রুট 2 গুণ করলে হয় রুট 2 স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে 2, সাইন থিটা গুণ করলে হয় সাইন স্কোয়ার থিটা, রুট আর স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে কস 2 থিটা। 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। আর এখানে যা ছিল তাই এইটা আর এটা কাটা, থাকে হচ্ছে 1 সমান হচ্ছে সাইন π/2। দেখো সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, থাকে হচ্ছে π/2। এটা হচ্ছে আমার ডান পক্ষ। এখন আমরা 10-3 করাবো। দেখো 10-3 বলা আছে কস 2 tan ইনভার্স 1/7 ইকুয়াল টু সাইন 4 tan ইনভার্স 1/2। এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখেছি, এখন দেখো আমরা 2 tan ইনভার্স এক্স এর 3টা সূত্র জানি। প্রথম সূত্র হচ্ছে যে সাইন ইনভার্স 2x ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে সূত্র হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। আর 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই 3টা সূত্র জানি। 3টা সূত্রই কিন্তু 2 tan ইনভার্স এক্স এর সূত্র। এখন আমরা সাইনেরটা বসাবো না কজেরটা বসাবো না ট্যানেরটা বসাবো। দেখো আমার এখানে যেহেতু আগে কজ আছে, তাহলে আমরা 2 tan ইনভার্স এক্স এর আমরা কিন্তু কজ ইনভার্সের সূত্রটাই বসাবো। 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, এই সূত্রটাই বসাবো। এখন কেন এটা বসাবো? কারণ কজ আর কজ ইনভার্স যাতে কাটা যায় এই জন্য বসাবো। তাহলে দেখো সেটা হলো কজ, তাহলে 2 tan ইনভার্স এক্স সূত্র হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এইটা স্কোয়ার করলে হয় 1 ভাগ 49 ভাগ 1 প্লাস এইটা স্কোয়ার, তার মানে 1কে স্কোয়ার করলে 1 আর 7কে স্কোয়ার করলে হয় 49। দেখো যে ব্যাপারটা আমরা সূত্র বসিয়েছি 2 tan ইনভার্স এক্স সূত্র হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার সূত্র বসিয়েছি আমরা। দেখো 2 tan ইনভার্স এক্স এর 3টা সূত্র জানি, সাইন ইনভার্স, কজ ইনভার্স, tan ইনভার্স। আমরা কিন্তু এখানে কজ ইনভার্স ব্যবহার করছি, কারণ এই কজ আর কজ ইনভার্স কাটার জন্য দেখো এই কজ আর কজ ইনভার্স কাটা যায়, থাকে হচ্ছে এইটা। তো এইটা আমরা একবারে লসাগু করে লিখি, সেটা হলো যে উপরে লসাগু করলে হয় 48 ভাগ 49 লসাগু করে ক্যালকুলেশন করলে, আর এটা হয় 50 ভাগ 49। এটা সমান আসে কত? দেখো 48 ভাগ 49 গুণ 49 ভাগ 50 ইকুয়াল টু আসে হচ্ছে 24 ভাগ 25। তার মানে আমরা বাম পক্ষ সমান পেলাম হচ্ছে 24 ভাগ 25। দেখো প্রথমে সূত্র বসিয়েছি 2 tan ইনভার্স এক্স। 2 tan ইনভার্স এক্স এর 3টা সূত্র আছে, আমরা কজেরটা বসিয়েছি কারণ কজ এইখানে আছে, এই জন্য 2 tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। কজ আর কজ ইনভার্স কাটা যায়, থাকে এটা ক্যালকুলেশন করলে 24 ভাগ 25 আসে। আমরা বাম পক্ষ লিখছি, এখন আমরা লিখবো ডান পক্ষ। তাহলে লিখি ডান পক্ষ। দেখো ডান পক্ষ, আমার ডান পক্ষ সমান আছে সাইন 4 tan ইনভার্স 1 ভাগ 2। এখন দেখো আমরা এইটার কিন্তু
টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র জানি, আমরা কিন্তু 4 ট্যান ইনভার্স এক্স এর সূত্র জানি না। তার মানে আমরা যে ব্যাপারটা 4 কে লিখবো 2 × 2 ট্যান ইনভার্স এক্স। দেখো 2 আর 2 গুণ করলে হয় 4। এবার সূত্র দেখো 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র, 2 ট্যান ইনভার্স এক্স এর আমরা সূত্রটা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার কিন্তু একটা 2 থেকেই যাবে, সুতরাং 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র কিন্তু আমরা ট্যান ইনভার্সের সূত্রটাই ব্যবহার করব, এই দুইটা ব্যবহার করব না। এখন আমরা কেন ব্যবহার করব না একটু পরে বলতেছি। তাহলে সাইন, দেখো 2 ছিল 2 লিখলাম, 2 ট্যান ইনভার্স এক্স, দেখো 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে ট্যান ইনভার্স 2x, 2 মানে হচ্ছে 2 আর এক্স মানে হচ্ছে হাফ, 2x ভাগ 1 মাইনাস দেখো যে ব্যাপারটা এক্স স্কোয়ার মানে হাফ স্কোয়ার, হাফকে স্কোয়ার করলে হয় 1/4। দেখো 2 ট্যান ইনভার্স এক্স সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এটা স্কোয়ার করলে হয় 1/4। এবার দেখো যে ব্যাপারটা সাইন 2 ট্যান ইনভার্স, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা কাটলে হয় হচ্ছে এখানে লবে থাকে 1 আর হরে হয় হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো 3/4, আমরা উল্টাই দিলে 4/3 হবে। একবারে ক্যালকুলেশন করে লিখে দিলাম, যদি আমরা এটা ক্যালকুলেশন করি করলে হবে 4/3। এবার সূত্র বসাবো 2 ট্যান ইনভার্স এক্স, আবার সূত্র কিন্তু কারণ কি এখানে আমার 4 ছিল, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র। এখন আমরা কিসের, যদি আমরা এখানে সাইন ইনভার্স বা কজ ইনভার্স নিতাম তাহলে তো আমি আর সূত্র বসাতে পারতাম না, এই জন্য আমরা ট্যানে নিয়েছি। এবার সূত্র দেখো 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র, 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্রে আমরা কিন্তু এখানে যেহেতু সাইন আছে সুতরাং আমরা সাইন ইনভার্সে যাব। তাহলে দেখো যে ব্যাপারটা সেটা হলো 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র, এখানে সাইন আছে অলরেডি সাইন লিখলাম, 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স 2x মানে 2 × x এর মান হচ্ছে 4/3 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার মানে এইটা স্কোয়ার, তাহলে 4কে স্কোয়ার করলে হয় হচ্ছে 16 আর 3কে স্কোয়ার করলে হয় 9। দেখো আমরা সূত্র বসিয়েছি 2 ট্যান ইনভার্স এক্স, সূত্র হচ্ছে সাইন ইনভার্স 2x ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। আমি তোমার এখন মনে প্রশ্ন জাগতে পারে 2 ট্যান ইনভার্স এক্স এর কজ ইনভার্সের সূত্রও ছিল, ট্যান ইনভার্সেরও ছিল, আমরা কেন সাইন ইনভার্সটা নিলাম? কারণ আমার এখানে অলরেডি সাইন ইনভার্স আছে, যাতে সাইন অলরেডি আছে, সাইন আর সাইন ইনভার্স কেটে যায়, এই জন্য আমরা এই সাইন ইনভার্সের সূত্রটা লিখছি। দেখো সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, কেটে গেলে আমার থাকে হচ্ছে 8/3 আর এটারে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 25/9। এখন দেখো 8/3 গুণ আমরা পাই হচ্ছে 9/25, তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে 24/25 আসে। দেখো আমরা বাম পক্ষে পেয়েছি 24/25, ডান পক্ষ ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 24/25, তাহলে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আমরা একটু ডিজাইন করে রাখি দেখতে যাতে সুবিধা হয়। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে অঙ্কটা আমি আরেকবার বলতেছি, সেটা হলো যে এইটা বাম পক্ষে আছে, এবার সূত্র বসাবো 2 ট্যান ইনভার্স এক্স এর। দেখো 2 ট্যান ইনভার্স এক্স থেকে আমরা সাইন ইনভার্সে যেতে পারি, কজ ইনভার্সে যেতে পারি, ট্যান ইনভার্সে যেতে পারি। যেহেতু এখানে কজ আছে তাই আমরা কজ ইনভার্স ব্যবহার করবো, তাহলে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 1 মাইনাস এইটা স্কোয়ার ভাগ 1 প্লাস এইটা স্কোয়ার। এবার এটারে যদি আমরা এবার দেখো কজ আর কজ ইনভার্স কাটা যায়, এবার এইটারে ক্যালকুলেশন করে আমরা পাই হচ্ছে 24/25। এবার ডান পক্ষ লিখছি, এবার দেখো এখানে 4 ট্যান ইনভার্স 1/2 আছে। এখন দেখো আমরা 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র জানি কিন্তু 4 ট্যান ইনভার্স এক্স এর সূত্র জানি না, সেজন্য আমরা 4কে লিখছি 2 × 2। এবার দেখো 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হয়, 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্রে আমরা এখন কিসে যাব? আমরা কি সাইন ইনভার্সে যাব না কজ ইনভার্সে যাব না ট্যান ইনভার্সে যাব? যদি আমরা সাইন ইনভার্স বা কজ ইনভার্সে যাই তাহলে কিন্তু আগে একটা 2 থেকেই যায়, যেহেতু 2 থেকেই যাবে সেই জন্য আমরা 2 ট্যান ইনভার্স এক্স এর ট্যান ইনভার্সে যাওয়ার সূত্রটা বসাবো। তাহলে ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র ট্যান ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটার ক্যালকুলেশন করলে 4/3 হয়। এবার 2 ট্যান ইনভার্স এক্স এর আবার সূত্র বসাবো, যেহেতু এখানে 4 আছে তাহলে প্রথমে 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র বসিয়েছি,
আবার 2 tan ইনভার্স x এর সূত্র। এখন আমরা কোনটায় যাব, সাইন ইনভার্সে যাব না কজ ইনভার্সে যাব না tan ইনভার্সে যাব? যেহেতু এখানে সাইন আছে সুতরাং আমরা সাইন ইনভার্সে যাব। দেখো 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ভাগ 1 প্লাস x স্কোয়ার, মানে 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x ভাগ 1 প্লাস x স্কোয়ার, মানে এটার স্কোয়ার করলে এটা হয়। এবার সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, এবার যেটা থাকে সেটার ক্যালকুলেশন করলে 24 ভাগ 25 আসে। তার মানে লেফট হ্যান্ড সাইডেও যা এসেছে রাইট হ্যান্ড সাইডেও তাই এসেছে। তাহলে লিখতে পারি অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। দেখো যে ব্যাপারটা আমি প্রতিটা অঙ্কই তোমাদের সুন্দর করে ধরে ধরে করাই দিয়েছি। তো আরেকটা জিনিস বলি, এই অঙ্কগুলা বোর্ডে যেভাবে দেখতেছো এইভাবেই টোটালটাই শীট আকারে সুন্দর করে দেখো আমার এটা তৈরি করা আছে। তোমার যে ডেসক্রিপশন বক্স আছে ওইখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই এগুলা শীট আকারে তুমি শীট আকারে পাবে। এই শীটগুলা তুমি প্রিন্ট করে নিতে পারো যাতে তোমাদের উপকারে আসে। এবং এটা দেখো যে ব্যাপারটা আমার হাতে যেভাবে লেখা সেভাবেই শীট আকারে আছে। তো এতে তোমাদের উপকারে আসবে, যাতে তোমাদের উপকারে আসে সেজন্য এত কিছু আয়োজন। যদি তোমাদের উপকারে আসে তাহলে আমাদের আয়োজন সার্থক হবে। তবে তোমাদের যদি কোনো মন্তব্য করার থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবা, চেষ্টা করবো আমি তোমাদের মন্তব্যগুলা অ্যান্সার দেওয়ার। তো আজকের পর্ব এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা।